আসসালামু আলাইকুম, আমি বাইজিৎ। তো দেখেন, একটা রাস্তা, বিশেষ করে রিসোর্টের মধ্যে কতটা মনোমুগ্ধকর। তো দুপাশে দুটো পুকুর আছে, পাশাপাশি হচ্ছে কেউ যদি নৌকায় ঘুরতে চান সেটারও ব্যবস্থা আছে এখানে। তো এই রাস্তাটা মোটামুটি ভালো লাগার বা হচ্ছে আপনার মনটাকে ভালো করে দেওয়ার জন্য আমার কাছে মনে হচ্ছে বেস্ট। তো আপনি এরকম অনেকগুলো স্পেসি পাবেন মুজাফফর গার্ডেনে। বিশেষ করে হচ্ছে যারা একটু গ্রামের ফিলটা নিতে চান, আমার মনে হয় এই রিসোর্টটা তাদের জন্য বেস্ট হতে পারে। একদম আমরা যেটা বলি, পুকুর, গ্রামীণ পরিবেশ, শহরের আধুনিকতা, তিনটাকে আসলে একদম সমন্বয় করেই হচ্ছে তৈরি করা হচ্ছে মুজাফফর গার্ডেন। তো আমরা মূলত হচ্ছে, আমরা বলতে আমরা আসলে আমাদের প্রত্যেক কোয়ার্টারলি একটা মিটিং থাকে 3 মাস পর পর। তো হচ্ছে এই মিটিংটা হচ্ছে যে কোনো একটা প্লেজে হয়। এর আগে হয়েছিল সুন্দরবনে, এরপরে হচ্ছে এখন এই কোয়ার্টার হচ্ছে মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট সাতক্ষীরাতে। তো এরপর হয়তো বা অন্য কোথাও হবে। তো সেই সূত্র ধরেই মূলত আসলে মুজাফফর গার্ডেনে আসা। এই জন্যই মূলত আসলে চিন্তা করলাম, যেহেতু মুজাফফর গার্ডেনে আসলাম, যেহেতু একটা গার্ডেন অ্যান্ড রিসোর্ট, তো আপনাদের কাছে কিছু ভিডিও শেয়ার করি। যদি কেউ আসলে সাতক্ষীরা বা হচ্ছে খুলনার এই দিকে ঘুরতে আসেন, সেক্ষেত্রে তাদের জন্য একটা ভালো একটা হেল্পফুল হতে পারে ভিডিওটা। বিশেষ করে সাতক্ষীরা থেকে আপনারা মুজাফফর গার্ডেনে আসার জন্য এই মেইন সাতক্ষীরা থেকে 20 থেকে 25 মিনিট প্রয়োজন হয় মুজাফফর গার্ডেনে আসতে। তো এছাড়া হচ্ছে দেখা যায় মুজাফফর গার্ডেনে আপনার প্রতিদিনই কিছু অতিথি পাবেন আপনি, যারা হচ্ছে 30 টাকা টিকিট দিয়ে এই মুজাফফর গার্ডেনটাকে ঢুকে তারা বিভিন্ন ধরনের রাইড গ্রহণ করে এবং যাই হচ্ছে তারা মুজাফফর গার্ডেনের সৌন্দর্যটা উপভোগ করে। আশেপাশে দেখা যায় বিভিন্ন লোকজন, বিশেষ করে হচ্ছে লোকাল, তারা হচ্ছে এই সৌন্দর্যটা নিতে দেখলাম ভিড় করে। আপনি বিশেষ করে মুজাফফর গার্ডেনের বিশেষ করে সন্ধ্যার পরবর্তী মুহূর্তে আপনি দেখতে পাবেন মোটামুটি এখানে ভালো একটা গ্যাদারিং হয়, বিশেষ করে মেলার মতো অবস্থা হয়ে যায়। তো যাই হোক, আসলে সব কিছু মিলিয়ে একটা পারফেক্ট একটা রিসোর্ট, গুছানো পরিপাটি। তো এই জন্যই আসলে মূলত আপনাদেরকে দেখানো যে আসলে রিসোর্ট সেটা সুন্দর হবে, এটি স্বাভাবিক, কিন্তু তার মধ্যে হচ্ছে গ্রামের যে আসলে এনভায়রনমেন্টটাকে নিয়ে আসাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অনেক সময় হচ্ছে এটা হয়, অনেক সময় এটা হয়ে ওঠে না। তো যার জন্যই হচ্ছে মূলত আসলে আমার ভিডিওটা করা, বিশেষ করে স্পেশালি আসলে যে আমরা যে একটা গ্রামীণ পরিবেশ সে যে ফিলটা, এটা মূলত একমাত্র এই মুজাফফর রিসোর্ট অ্যান্ড গার্ডেনই পসিবল। এবং আরেকটা দেখতেছেন আপনারা এখানে প্যাডেল বোট, হ্যাঁ, খুবই মনোমুগ্ধকর, ময়ূরপঙ্খীর মতো। এটা আপনারা এখানে চাইলে ঘুরতে পারবেন। আসলে রিসোর্টের মধ্যে আমি অনেক সুন্দর সুন্দর স্পেস পেয়েছি, কিন্তু তার মধ্যে সবচেয়ে আমার যে জায়গাটা ভাল লাগছে এই রোডটা। কেন ভাল লাগছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আপনি ঢুকতে গেলে পাবেন দুটো হরিণ, বড় বড়। তো পাশাপাশি হচ্ছে এই এই রুটটার যে স্পেশালিটি সেটা হচ্ছে এরকম সুন্দর একটা বাগান আছে এখানে, সেটা হচ্ছে ফুলের বাগান। এটা আপনার সকালবেলা আপনার মনটাকে ভালো করার জন্য এনাফ। আপনি যদি কখনো মুজাফফর গার্ডেনে আসেন, সেক্ষেত্রে হচ্ছে এরকম একটা ফুলের বাগান পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনি সকালবেলা এটা দেখতে দেখতে আপনার সারাদিনের, আমরা যেটা বলি মর্নিং শো দ্য ডে, এটা আপনার উপলব্ধিটা অনেক বেটার হবে, যে আপনার দিনটা অনেক ভালো যাবে। তো এর পাশাপাশি হচ্ছে এখানের প্রত্যেকটা জিনিসই আপনার ভালো লাগবে, কারণ হচ্ছে গ্রামের পরিবেশের মতোই পুকুর, তারপর যে হচ্ছে কিছু এর মধ্যে শহরের আধুনিকতা আছে, সব কিছু মিলে হচ্ছে একটা খুব সুন্দর এনভায়রনমেন্ট পাওয়া যায়। তো এই জন্যই হচ্ছে আসলে মুজাফফর গার্ডেনটা বিশেষ করে সাতক্ষীরার এই বেল্টের বিশেষ করে গ্রামীণ পরিবেশটা
সের মধ্যেই মূলত আসলে মুজাফফর গার্ডেনটা তৈরি করা। আর যার কারণ হচ্ছে এখানকার এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে গ্রামীণ ছোঁয়াটা বেশি পাবেন। পাশাপাশি হচ্ছে মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টের সবচেয়ে যে মানে স্পেশালিটিটা সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে গাছপালা, প্লাস হচ্ছে সকালবেলা পাখির কিচিরমিচির আপনাকে কিন্তু এটা শুনতে বাধ্য। এবং সকালবেলা আপনার পাখির ডাকেই যে আমরা ওই একটা কথা আছে না যে হ্যাঁ পাখির ডাকে যে ঘুম ভেঙে যাওয়ার বিষয়টা, এটা কিন্তু একমাত্র মুজাফফর গার্ডেনে পসিবল আপনার জন্য, যে হ্যাঁ আপনার পাখির ডাকেই কিন্তু ঘুম ভাঙবে। আপনি চাইলে এরকম একটা পরিবেশের ফিল নিতে পারবেন যদি আপনারা কি এই মুজাফফর গার্ডেনে আসেন। তো আপনাদেরকে আরও কিছু ভিডিও দেখাবো মুজাফফর গার্ডেনের। তো সবাই ভালো থাকবেন।